হ্যালো বন্ধুরা, টাইম 20 নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো চোরাবালি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চোরাবালির নাম শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। ঐতিহাসিকভাবে চোরাবালি মানুষের কাছে যেমন ভয়ের তেমনি কৌতূহলেরও। প্রাচীন গ্রিক মহাকাব্য ওডিসিতে চোরাবালিকে বিশ্বাসঘাতক ফাঁদ হিসাবে বর্ণনা করা হয়েছে। আবার অভিযাত্রী মার্কো ফুলের ভ্রমণ কাহিনীতে চোরাবালি এসেছে রহস্যময় বস্তু হিসাবে। কিন্তু এ লেখায় চোরাবালির বিজ্ঞানতা উঠে আসেনি। অনেকে হয়তো জানেন না এই রহস্যের পিছনের কারণ। সেই বিজ্ঞানটুকু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। চোরাবালি দেখতে সাধারণ বালির মতোই, তবে পানি আর একটুখানি পদার্থবিজ্ঞান মিশে এটি পরিণত হয় এক রহস্যময় বস্তুতে। পদার্থবিজ্ঞানে অতি পরিচিত এক সূত্রের নাম প্লবতার সূত্র। এই নীতি অনুসারে যে কোনো বস্তু তরলে ভাসতে হলে তার ওজন তরলের ওজনের চেয়ে কম হতে হবে। যে কোনো বস্তু কেন চোরাবালিতে আটকে যেতে পারে তা বোঝার জন্য এই নীতিটি গুরুত্বপূর্ণ। কারণ বালির কণাগুলো পানির সঙ্গে মিশে এক তরল জাতীয় পদার্থ তৈরি করে। এই তরল জাতীয় পদার্থের চেয়ে কম ঘনত্বের বস্তু ভাসিয়ে রাখতে পারে চোরাবালি। মানবদেহের ঘনত্ব প্রতি ঘনফুটে প্রায় 62 পাউন্ড, অর্থাৎ প্রতি ঘনমিটারে 985 কেজির মতো। এদিকে চোরাবালির ঘনত্ব প্রতি ঘনফুটে 125 পাউন্ড। ফলে মানুষ সহজেই চোরাবালির ফাঁদে আটকা পড়লেও অনেক কম ঘনত্বের বস্তু ঠিকই ভেসে থাকে। আর এজন্যই বেশিরভাগ সময় দূর থেকে চোরাবালি দেখে বোঝা যায় না। কিন্তু চোরাবালি নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই চোরাবালির বিপদ এড়ানো যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে চোরাবালি প্রাণঘাতীও নয়। একটা মজার তথ্য দেই, চোরাবালি শুধু যে সমুদ্র সৈকতে থাকে তা কিন্তু নয়। পৃথিবীর বিখ্যাত চোরাবালিগুলো খুঁজে পাওয়া গেছে মরুর বুকে। দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রের মজবে বনভূমির কেলচোডোনস এলাকায় 30 ফুট পর্যন্ত গভীর চোরাবালি পাওয়া যায়। আবার আরব উপদ্বীপে রুব আল খালি মরুভূমিতে চোরাবালির বিস্মৃত এলাকা রয়েছে, যা কয়েক মিটার গভীর হতে পারে বলে জানা যায়। তো বন্ধুরা, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।